আসসালামু আলাইকুম। আমি জুয়েল গাজী। এখন দেখাবো কিভাবে অনলাইন দারাজ অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং দারাজ অ্যাপ ভেরিফাই করতে হয়। প্রথমে প্লে স্টোরে যাব, দারাজ লিখব, DARAZ, দারাজ লিখে দারাজ অপশনটাতে প্রেস করব, ইনস্টলে প্রেস করব। ইনস্টল হওয়ার পর আমরা এখান থেকে ওপেন আসবে, ওপেনে প্রেস করব। ওপেনটাতে প্রেস করব, ভাষা নির্বাচন করব, বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, যার যেভাবে ভালো লাগবে। ইংলিশটা প্রেস করে নিচ্ছি, স্কিপ টু দ্য অ্যাপ প্রেস করে নিলাম। এখন আমাদেরকে অ্যাকাউন্টে প্রেস করতে হবে, লগ ইন এবং সাইন আপ নামে অপশনটা আছে সেটাতে প্রেস করতে হচ্ছে। আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে অ্যাকাউন্টে খোলার জন্য, অথবা ফেসবুক অথবা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারি। বাট অ্যাকাউন্টে সুরক্ষার জন্য করতে হলে বা পরবর্তী কোনো প্রবলেম হলে আমরা মোবাইল নাম্বারটিতে ওটিপিটার মাধ্যমে অ্যাকাউন্ট আবার খুলতে পারবো। তো সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি। মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি এবং ওটিপিটা আসবে, ওটিপিটা আমরা দিয়ে নেব, 6 ডিজিটের ওটিপিটা আসবে। দেখতে পাবেন এই যে এসএমএসটা চলে এসেছে। তো আমরা এখান থেকে ওটিপিটা লিখে দিচ্ছি, তারপর নেক্সট। এখন এখানে নাম দেব আর একটা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটি যেন হয় আপনার 6 ডিজিট অথবা তার থেকে বেশি। সংখ্যা হতে পারে, ABCD দিয়েও দিতে পারছেন, তারপরে @ সংখ্যাগুলো দিয়ে করে নেবেন। এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করব। তারপর আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি হয়ে গেল। আমরা অ্যাকাউন্ট ইনফরমেশনে যাব। ঠিক আছে, আমি আবারও বলছি, যদি ফ্রন্ট পেজে চলে যাই আমরা অ্যাকাউন্টে প্রেস করব। অ্যাকাউন্টে প্রেস করার পর আমাদের এখান থেকে অপশনে চলে আসবে সেটিংস নামে একটা অপশন, উপরে বেল আইকনটি দেখতে পাচ্ছেন। সেটিংসের অপশনে প্রেস করব। প্রেস করলে আমরা অ্যাকাউন্ট ইনফরমেশনে প্রেস করব। এখান থেকে আমাদের নামটা যে দিয়েছিলাম সেই নামটা আছে, পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। চেঞ্জ মোবাইল নাম্বার, আমরা এখান থেকে মোবাইল নাম্বারটাও চেঞ্জ করতে পারবো। ইমেল অ্যাড্রেসটা সেভ করতে পারবো, জেন্ডারটা মেল দিয়ে নিব এবং ডেট অফ বার্থ চাইলে আমরা দিয়ে নিতে পারছি। জেন্ডারের ক্ষেত্রে মেল, ফিমেল, আদার্স হলে আমরা দিয়ে নিতে পারবো। তারপরে হচ্ছে আমরা আবার ব্যাকে চলে আসবে অ্যাড্রেস বুক, যে ঠিকানা আমরা প্রোডাক্টটা পাঠাবো বা যে অ্যাড্রেস আমরা প্রোডাক্টটা রিসিভ করবো সেখান থেকে আমরা অ্যাড্রেস বুক থেকে অ্যাড্রেসটা দিয়ে নেব। ঠিক আছে, আমরা অ্যাড্রেসটার জায়গায় আপনার নাম দিয়ে নেব, যিনি রিসিভ করবেন। এটা হতে পারে আপনিও হতে পারেন, আমিও হতে পারি। আমাদের নাম দিয়ে নেব, অথবা যাকে গিফট করব তার নামটা দিয়ে নেব। যদি গিফট করে থাকে তার নামটা দিয়ে নেবে এখানে। শিপিং অ্যাড্রেসের ক্ষেত্রে যেখানে প্রোডাক্টটা রিসিভ করবে এখানে আপনার নামটাও দিয়ে নিতে, নাম্বারটা দিতে পারছেন যদি আপনি রিসিভ করে থাকেন। তো এটা হচ্ছে শিপিং অ্যাড্রেসে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন। তারপর আমরা চলে আসবো এরিয়া, মানে বিভাগ। আমি ঢাকা বিভাগটা সিলেক্ট করছি, যেহেতু ঢাকা বিভাগে আসছি। ঢাকা বিভাগটা সিলেক্ট করার পর সিটিতে সিলেক্ট করব। এখন ঢাকা বিভাগে কোন সিটিতে আছি, আমি ঢাকা নর্থ আছি, অথবা যে যেখানে আছেন সেখানটা দিতে পারছেন। গাজীপুর হলে গাজীপুর। তো ঢাকা নর্থ সিলেক্ট করব। ঢাকা নর্থ সিলেক্ট করার পর আমরা এরিয়াতে চলে আসছি। এখন কোন এরিয়াতে থাকি নর্থে, এখন মিরপুর 11 আমি সিলেক্ট করছি। এখান থেকে মিরপুর 11টা সিলেক্ট করে নেব। এটা হচ্ছে আমাদের কনফার্মে প্রেস করব। এটা হচ্ছে আমার কাজ মোটামুটি শেষ। এখন ঢাকার মধ্যে তো সিটির মধ্যে হলো চট্টগ্রাম সিটি এবং ঢাকা সিটির মধ্যে আমরা অ্যাড্রেসটা দিয়ে নেব যেখানে রিসিভ করব। আর চট্টগ্রাম সিটি এবং ঢাকা সিটির বাইরে হলে দেখা যায় কি ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে প্রোডাক্টগুলো দেওয়া থাকে। ইউনিয়ন পর্যায়ে হলে বাজার পর্যন্ত এসে রাইডার প্রোডাক্ট ডেলিভারি করে থাকেন আর কি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে নেব এবং ল্যান্ডমার্কটা দিয়ে নেব। এখানে ল্যান্ডমার্ক নামে একটা অপশন আছে, যেটা বাসার পাশাপাশি বা কাছাকাছি অনেকেই চেনেন বা জানেন। মসজিদ হতে পারে, স্কুল হতে পারে, ব্যাংক থাকলে ব্যাংকের নামটা দিয়ে নিতে পারছেন চেনার জন্য রাইডার। তারপরে আমাদের অ্যাড্রেস লেভেলের যে অপশনটা আছে, আমরা হোম চাইলে হোমে দিয়ে নেব বা অফিস হলে অফিস। আমরা এই জায়গায় ভুল করে থাকি, হোম অফিস অ্যাড্রেস দিয়ে থাকি, বাট অফিসটা সিলেক্ট করি না, যার জন্য রাইডাররা কি ফিরে আসেন বিকেল 5টার পরে। তো আমি যেহেতু বাসা থেকে হোমটা দিয়ে নিচ্ছি, আমার অ্যাড্রেসটা হয়ে গিয়েছে। তো অ্যাড্রেসটা হয়ে যাওয়ার পরে আমরা আবার অ্যাকাউন্ট ইনফরমেশনে চলে যাব। ঠিক আছে, আমরা অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করার জন্য আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে আমরা ইমেল অ্যাড্রেসটাতে ইমেলটা সেট করে নেব। আমাদের ভেরিফাইড থ্রু SMS আমরা প্রেস করলে আমাদের SMS যাবে মোবাইল নাম্বারে। মোবাইল নাম্বারটা ওটিপিটা দেওয়ার পরে আমরা ইমেল অ্যাড্রেসটা বসিয়ে নেব। আজ এই পর্যন্তই। বাট যাওয়ার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে নিন।
কেননা দারাজের নিউ অ্যাকাউন্ট খোলার জন্য দারাজ থেকে গিফট দেওয়া হচ্ছে। গিফটে কোথা থেকে কালেক্ট করতে হবে এবং কীভাবে ব্যবহার করতে হবে পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কমেন্টে আমাকে জানাবেন কতটুকু হেল্পফুল হয়েছে আপনাদের, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলোয়ার দিয়ে নেবেন আশা রাখছি আমি পরবর্তীতে ভিডিওটি দেখার জন্য। আর যেই বলে শেষ করছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।